আসুন বন্ধুরা, এটা আমাদের আর একটা বিল্ডিং, দোতলা বিল্ডিং। এখানে বেশ কিছু ছেলেপেলে থাকে, হ্যাঁ, বেড সিস্টেম পদ্ধতিতে। এখন আমরা এসছি রুমে, দেখবো প্রথমে যে স্টুডেন্টরা পড়ছে না কি করছে, নাকি গল্প করছে না আড্ডা দিচ্ছে না মোবাইল ঘাটছে, এবং সঙ্গে আপনাদেরকে দেখাবো আমাদের রুমগুলি কেমন, আমাদের বেড সিস্টেম ঘরগুলি কেমন। আসুন বন্ধুরা। কি তোমরা কি করছো সবাই? হ্যাঁ, পড়ছো? কটা বেড আছে? একটা, দুটো, তিনটে, চারটে, 5টা বেড। থাকার কোনো অসুবিধা হচ্ছে না তো? যার যার বেডের সাথে থাকছো তো? হ্যাঁ, ভালো লাগছে তো? চারিদিকে একদম সুন্দর হলুদ সর্ষে ক্ষেত, দারুণ লাগছে না? নিরিবিলি পরিবেশ না? এই ঘরটা কিন্তু খুব সুন্দর পজিশনে আছে। হ্যাঁ, অন্য কোনো সমস্যা হচ্ছে না তো এখানে? পায়খানা, বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন, জলের কল। হ্যাঁ, বেশি গরম নেই তো? আর বেশি ঠান্ডাও নেই তো? আসুন বন্ধুরা, দেখুন আমাদের রুমগুলো ভেতর থেকে দেখাই আমরা। প্রত্যেকে সিঙ্গেল বেড পাচ্ছ তো? বেডগুলো সব ব্র্যান্ড নিউ তো? হ্যাঁ, ব্র্যান্ড নিউ বেড। প্রত্যেকে একটা করে বেড, তাই তো? হ্যাঁ, একটা বেড দুজনে শেয়ার করতে হয় না তো? তো বেডের সাইজ যেরকম আছে, লম্বা চড়া সবার সাফিসিয়েন্ট হচ্ছে তো? একদম কমফোর্ট পাচ্ছ? সুন্দর কমফোর্ট? হ্যাঁ, প্রতিদিন যে ক্লাসগুলো হচ্ছে অ্যাটেন্ড করছো? প্রতিদিন মানে প্রতি সপ্তাহে হিন্দি ক্লাস হচ্ছে, ইংলিশ ক্লাস হচ্ছে, অঙ্ক ক্লাস হচ্ছে, দুটো টিচারই তো করাচ্ছে। কনসেপ্ট এবং শর্টকাট মেথড দুটোই হচ্ছে তো? জিএ ক্লাস হচ্ছে, এভরি উইকে মক টেস্ট হচ্ছে, সবাই মক টেস্ট অ্যাটেন্ড করছো, খাওয়া দাওয়া কোনো সমস্যা, 3 বেলা খাবার পাচ্ছ, গরম খাবার, পেট ভরা খাবার পাচ্ছ তো? আমি জানি বাড়ির মতো খাবার হচ্ছে না বা হবে না, হচ্ছে না সেটা না, হবে না, কোনোদিনই সম্ভব না হোস্টেলে বাড়ির মতো খাবার। কিন্তু হোস্টেলে যে ধরনের খাবার হয়, যেমন তুমি তার এক জায়গায় ছিলে, তো সেখানে খাবার হতো, সেই অনুযায়ী আমাদের খাবার ঠিক আছে তো? কোনো অবজেকশন নেই তো খাবার দাবার নিয়ে? সপ্তাহে 2 দিন মাছ, 2 দিন মাংস, 2 দিন ডিম পাচ্ছ, রুটিন মেনে তো? কোনো সমস্যা নেই? তাহলে কিন্তু এটাই মানলাম আমরা। এবং স্টুডেন্টদের কি বলবো বলো? একাডেমিতে আসুন সবাই, দেখে যান, দেখে পরিবেশ সেরকম, থাকার ঘর সব কিছু দেখে এবার ক্লাস স্যারেদের যে ক্লাস হয় ক্লাসও দেখতে পারেন। খুব সুন্দরভাবে ক্লাস হয় প্রত্যেক সপ্তাহে মানে মক টেস্ট, তারপরে রাত্রির 1টা 2টো পর্যন্ত যে পড়াশোনার গাইড, সে দাদা আছে আমাদের দাদা, সে খুব ভালো মানে গাইড করে আমাদের আর কি, এইটুকুনটাই বলবো। ঠিক আছে, তুমি কি বলবে সৌরভ, বলো। আমি সবাইকে বলবো যে আপনারা আসুন, এখানে এসে দেখে যান। খুব ভালো পরিবেশ, মানে পড়াশুনো খুব ভালো হয়, ক্লাসও ভালো হয়, খাওয়া দাওয়াও ভালো। আপনারা এসে দেখে যান, আমি এটুকুই বলবো। তুমি কি বলো? তুমি কোন ক্লাসে পড়ছো? 11-এ। তাই তো? এখানে পড়ছো তাই তো, না বাড়িতে? এখানে পড়ছি। একাডেমি থেকে যাতায়াত করো স্কুলে? হ্যাঁ স্যার। তা আমরা স্কুলের দায়িত্ব নিই তো, হ্যাঁ স্যার। যারা পড়াতে আমরা হেল্প করি তো, 11 স্টুডেন্টদের, হ্যাঁ স্যার। এবং চাকরির জন্য পড়ছো তাই তো? হ্যাঁ স্যার। তো চাকরির প্রিপারেশন হচ্ছে তো? হ্যাঁ স্যার। দুটো কিভাবে মেনটেন করতে হবে, ক্লাস এবং স্কুল, মানে আমাদের একাডেমি পড়াশোনা, চাকরি পড়াশোনা এবং স্কুলের পড়াশোনা, সেটা সেপারেট করে আলাদা করে হচ্ছে তো? হ্যাঁ স্যার। কোনো সমস্যা হচ্ছে না তো? তুমি যারা এবার 11-এ উঠবে নতুন বা 12-এ পড়া, তাদেরকে তুমি কি বলবে, আহ্বান করবে বলো? হ্যাঁ, এখানে ঠিকভাবে পড়াশোনা করা হয়, দুটো মেনটেন করে চলা হয়। তোমরা আসো, দেখে যাও, ভালো লাগবে। থ্যাংক ইউ। আসুন বন্ধুরা, এবার আমরা দোতলাতে যাই, দেখি দোতলার যে স্টুডেন্ট আছে তারা কি করছে, পড়াশোনা করছে না আড্ডা দিচ্ছে। একদম চুপচাপ উঠতে হবে, ধরতে পারি কি করছে। আসো। আসুন বন্ধুরা, একদম চুপ। কি করছো তোমরা? পড়ছো? কোনো অসুবিধা হচ্ছে না তো? পড়াশোনা হচ্ছে? ভালো লাগছে? তুমি কদিন হয়েছে এসছো একাডেমিতে? তুমি কদিন হয়েছে এসছো একাডেমিতে? 1 মাস। 1 মাস। 1 মাসে কেমন লাগলো বলো? ভালোই লাগলো। এখানে পড়াশোনার অবস্থা কেমন? খুব সুন্দর। ফিজিক্যাল? ভালো। যদিও এখন সামনে রিটেন বলে ফিজিক্যাল চাপটা একটু কম আছে, রাইট? হ্যাঁ। আচ্ছা, এবার খাওয়া দাওয়ার ব্যবস্থা কেমন বলো আমাদের? খাওয়া দাওয়া বাড়ির মতো না হলেও ভালো। হোস্টেল হিসাবে যথেষ্ট ভালো? হোস্টেলের থেকে ভালো। সপ্তাহে 2 দিন মাছ, 2 দিন মাংস, 2 দিন ডিম পাচ্ছ, 3 বেলা খাবার পাচ্ছ। হ্যাঁ। 3 বেলা এই শীতকালে গরম খাবার পাচ্ছ তো? হ্যাঁ। হ্যাঁ, তোমরা স্যাটিসফাইড তো? হ্যাঁ। তোমাদের কাছে রুমের জন্য কত টাকা করে নেওয়া হয় মান্থলি? রুম থাকা খাওয়া দিয়ে? 4000। রুম থাকা খাওয়া ইলেকট্রিসিটি সবই ইনক্লুডেড, তাই তো? উইথ মক টেস্টের টাকা ইনক্লুডেড, হ্যাঁ। তাই তো? আলাদা কোনো টাকা নেওয়া হয় না, তাই তো? ভেরি গুড। ভিকি, তোমার কেমন লাগছে? খুব ভালো লাগছে। ভালো লাগছে? পড়াশোনা ঠিক মতো হচ্ছে? স্যার পড়াশোনা খুব ভালো হচ্ছে। এবার জিডি নেবে না ডাব্লিউপি নেবে, কোনটা নেবে? স্যার
দুটো টার্গেট রেখেছি, বেস্ট নিজের বেস্ট দেওয়া। তোমাদের পছন্দ তো? হ্যাঁ স্যার, খুব পছন্দ। হ্যাঁ, রঙগুলো ভালো আছে? হ্যাঁ স্যার, খুব ভালো লাগছে? হ্যাঁ স্যার। বন্ধুরা, এই যে দেখুন আমাদের সিঙ্গেল বেড, এই সিঙ্গেল বেডে স্টুডেন্ট থাকে। রুম নিয়ে কোনো সমস্যা নেই তো এখন আর? থাকা নিয়ে কোনো সমস্যা নেই? ভালো লাগছে? হ্যাঁ স্যার। ওকে, তো অন্য অন্য স্টুডেন্টদের কি বলবে ভিকি এবং তুমি বলো, সোমেন বলো প্রথমে। এই ক্যামেরাতে তাকিয়ে বলো অন্য অন্য স্টুডেন্ট যারা দেখছে। আমি বলবো এখানে আসুক, দেখুক, সব জানুক। এখানে স্যাররা ভালো, এখানে স্টাফরা ভালো, বন্ধুত্বপূর্ণ সবাই, এটাই বলতে চাই। চাকরির জন্য কি বলবো বলো? চাকরি দেখে কি মনে হচ্ছে? প্রিপারেশন এখানে হবে স্যাররা কেমন খুব হচ্ছে? ভালো, অভিজ্ঞ স্যার সবাই। তোমার মনে হয় কনফিডেন্স আসছে যে তুমি চাকরি পেতে পারো? হ্যাঁ আসছে। হ্যাঁ, এবার হবে। হ্যাঁ হবে। হ্যাঁ, যে কোনো একটা হবে এরকম কনফিডেন্স আসছে? হবে। হবেই না? হ্যাঁ। খুব ভালো লাগলো তোমার কনফিডেন্স দেখে। ভিকি নাও দেখি, ভিকি কি বলো? ভিকি তুমি কি বলবে বলো? তুমি যখন এসেছিলে তখন কি পার্টটা, এখন কি দেখছো, এবং যারা ভিডিও দেখে তাদেরকে কি বলবে? আমি যখন এখানে প্রথমে আসি, মানে চাকরির এই লাইনে আমার খুব একটা অভিজ্ঞতা, আমার কোনো কিছু এক্সপিরিয়েন্স ছিল না। তো আমি তখন তো নর্মালি মেকানিক্যাল লাইনে পড়াশোনা করতাম, চাকরি লাইনে আমি আসি। তো এখানে এসে কিন্তু আমি মানে যে সাবজেক্টগুলো হয় এক্স্যাক্টলি আমার কোনো কিছু জানা ছিল না, আমি সব কিছু এখানে জানি। তখন সব কিছু এখানে নতুন ছিল, যেমন এখানে নিউ ওয়ান বেবি যেমন হয়, সব কিছু ব্ল্যাঙ্ক শেখানো, ঠিক আমাকে একদম এ থেকে যেটা শেখানো হয়েছে। তো আমি এটাই বলতে চাই, যারা মানে ভাবছো যে কোনো একটা, যাতে মনে হয় যে না আমার বেস একদম ক্লিয়ার নেই, যেমন আমার বেসিক্যালি কোনো বেস ক্লিয়ার ছিল না, ম্যাথে না জিআই না জিকে না হিন্দি বা অর্থ ইংলিশ বোথ। তো আমি এখানে এসে প্রত্যেক রকম সাবজেক্টের বেসিক লেভেলগুলো আস্তে আস্তে বুঝি এবং আস্তে আস্তে নিজেকে ডেভেলপমেন্ট করি। আমাদের যে টিচার্সগুলো আছে, আমাদের একাডেমি ওয়ান অফ দ্য বেস্ট টিচার। আমাদের ইংলিশের জন্য যেমন অ্যাডভান্স টিচার আছে, তেমন বেসিকেরও টিচার আছে। ম্যাথের যেমন আমাদের যেমন করানোর জন্য অ্যাডভান্স টিচার এবং বেসিক টিচার, মোট কথা আমাদের প্রত্যেকটা সাবজেক্টে বেসিক টু অ্যাডভান্সের অল টিচার্স আছে। এবং আমাদের এখানে উইকলি মক টেস্ট হয়, যেখানে আমরা নিজের অ্যাভেলেবিলিটিগুলো ডেলি, উইকলি বা ডে বাই ডে আমরা এগুলোকে নিজের মানে জাস্টিফাই করতে হয় নিজেকে, এবং নিজের নেক্সট ডের মক টেস্টে আমরা তার থেকে ফার্দার বেটার বেশি নাম্বার আনার চেষ্টা করি। তো আমাদের এই একাডেমিতে সব থেকে বেস্ট এটাই বলবো, যারা মানে ভাবছো কোনো একাডেমিতে দেখছো, তো আমি বলবো আমাদের একবার একাডেমিতে ট্রাই করো, কারণ আমাদের একাডেমিতে ওয়ান অফ দ্য বেস্ট শিক্ষা দেওয়া হয়। এবং আমাদের যে আশেপাশের মানুষগুলো আছে, পরিবেশ আছে খুব সুন্দর পরিবেশ, কারণ এখানকার মানুষগুলো খুব হাম্বেল, যেখানে স্টাফগুলো আছে তারাও খুব ভালো, আমাদের খুব ভালো কী বলে গাইডেন্সের মধ্যে রেখেছে। এবং সব থেকে বেস্ট যে আমরা এখানে এসে একটা জিনিস খুব ভালো শিখেছি, যে আমাদেরকে এই যে চাকরি ব্যাপারটা, পড়াশোনার লাইনটা, যে আমরা খুব কিন্তু দূর থেকে ভাবি যে খুব যে টাফ, কিন্তু এক্স্যাক্টলি আমি যদি এখানে এসে পড়াশোনাটা করি, রেগুলার থাকি, তাহলে আমরা বুঝতে পারবো যে সব কিছু সম্ভব, যদি আমাদের মধ্যে চাহিদা থাকে কোনো কিছু পাওয়ার। তো ঠিক আমিও ঠিক একটা সময় চাকরি নিয়ে খুব ভাবতাম যে খুব টাফ হবে এইভাবে, যখন আমি নিজে এখানে আসা শুরু করি। বিগত প্রায় 4 মাস রানিং আমার চলছে এখন আপাতত। তো আমি এখানে এসে একটা সময় ছিল যে মক টেস্ট একদম নাম্বার পেতাম না, একদম ওই নিম্ন। এখন তাও একটা ভালো নাম্বার আমি আনতে পারছি। এবং এখানে সত্যি বলতে সকল টিচারের হাত আছে, রেভিড স্যারের হাত আছে, এবং প্রত্যেক স্যার খুব ভালো এবং আমাদের খুব সুন্দরভাবে লাইন টু লাইন বোঝায়। তো আমি এটাই বলবো, আমাদের চাণক্য ডিফেন্স একাডেমি সত্যি খুব একটা ভালো একাডেমি, এবং আমি খুব স্যাটিসফাই একাডেমিতে এসে। এখানকার খাওয়া দাওয়া, থাকা, পরিবেশ আমার খুব ভালো লাগে। এবং সবাইকে এটাই বলবো যে তুমি কি মনে করছো যে বন্ধুরা যারা আসতে চাইছে বা দেখছে কোনো একাডেমি খুঁজছে, তারা এখানে আসলে তারা তাদের লক্ষ্যটা সেটা হতে পারে এসএসসি জিডি ডব্লিউপিকেবি, তারা পূর্ণ করতে পারবে? অবশ্যই স্যার, কারণ আমাদের এখানে যেটা মানে দেওয়া হয়, মানে প্রিপারেশন দেওয়া হয়, তো আমার মনে হয় যে অবভিয়াসলি এটা পসিবল, যে অবশ্যই সে পারবে। এখানকার ওটাই না, যে এখানে থেকে আমরা খুবই মানে কি বলবো, মানে লেভেল 1 থেকে শুরু করেছি। আমাদের অনেক স্টুডেন্ট যারা লেভেল 1 থেকে শুরু করেছে, তার আমাদের যে সিনিয়র দাদা আছে, তারা কত সুন্দর গ্রেড নিয়ে বেরিয়ে আজকে জিডিতে ট্রেনিংয়ে চলে যাচ্ছে। তাহলে অবশ্যই আমার মনে হয় ওরা যদি পারে, তা আমরা অবশ্যই পারবো, এবং যারা আসতে চাই তারাও অবশ্যই পারবে, নিশ্চয়ই পারবে। থ্যাংক ইউ স্যার।